মদিনা টিভি এস.এ. মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যে রব্বে কারিম আমাদেরকে অষ্টম বার্ষিকী এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে বসার মতন তৌফিক দান করেছে। সেজন্য একটিবার কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কলিজার ভাই আমার, জীবন দিতে হলে দেব, রক্ত দিতে হলে দেব, সন্তানদের এতিম করতে হলে করব। আমাদের আম্মা জান যদি আমাদেরকে বলে তোমাদেরকে সুযোগ দেওয়া হলো, কসম আল্লাহর, স্ত্রী পুত্রের মায়া ত্যাগ করে দিয়া যা আছে এ সব চাটকে বাটকে গোল করে ফিলিস্তিনের পথে চলে যাব ইনশাআল্লাহ। ইস্তেকামাত বুঝাইতে পারছি? এক কথায়, বন্দুকের নালের মুখে দাঁড়াও যেই লোকগুলা বলবে আল্লাহ ছাড়া কোনো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা মানি না, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার কাউকে মানি না, এই লোকটাই কেবলমাত্র শুধুমাত্র রব হিসেবে আল্লাহর মানছে। কথা বুঝাইতে পারছি? এইভাবে মানার নাম হলো রব হিসেবে আল্লাহর মানা, এইভাবে বুঝার নাম হলো রব হিসেবে আল্লাহর মানা। এইভাবে ইস্তেকামাত যারা থাকবে তারাই কেবলমাত্র রব হিসেবে আল্লাহকে মানছে। ঠিক আছে, বাস এতটুকু বুঝতে পারছি। এবার বলেন, এইভাবে কারা রব হিসেবে আল্লাহরে মানবেন? আরেকবার হাত দেখতে চাই, লিল্লাহি তাকবীর। বাস, এখন আপনাদের জন্য সুসংবাদ, যেহেতু আপনারা বলছেন ঠিক না, রব হিসাবে মানার মতন আল্লাহর মানবেন, হ্যাঁ, আবার আগের মতন আল্লাহর কাছে জিগান আল্লাহ লাভ কি কি, ঠিক না? আবার জিগান, আয় আল্লাহ, আপনাকে যদি রব হিসাবে মেনে নেয় লাভ কি? ওইটা কোন কি? বিনা লাভে এক কদম দেয় না কোনো মানুষ। আমি এত মায়ের খাইলাম, গুতা খাইলাম, কিল খাইলাম, আপনার রব মানতে গিয়া ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা মানুষগুলা মরে সাব হয়ে গেল, রব মানতে গিয়া লাভ কি? ওইটা না কোন? কলিজার যুবক ভাই, প্রশ্ন ঠিক আছে না? তুমি লাভ পাইলে না জীবন দিবা, ঠিক আছে তো? এইবার আল্লাহর ঘোষণা, এ কলিজার যুবক, তুমি যদি রব হিসাবে আল্লাহকে মেনে নিয়া ওই কথার উপরে অটল থাকতে পারো, আল্লাহ এবার পরের অংশের ভেতরে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আব্বা জান আমার, আল্লাহ ডাক দিয়া বললেন, তোর জন্য 3 জায়গায় ফেরেশতা পাঠাইবো। কয় জায়গায়? তাফসীর থেকে অনুবাদ ছিল, মনে আছে নি? রাসূলের হাদিস থেকে কয় জায়গায় পাঠাবে? 3 জায়গায়। হ্যাঁ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 3 জায়গায়। 1 নম্বর জায়গা কখন? আলহামদুলিল্লাহ, মৃত্যুর সময়। 1 নম্বর জায়গা কোথায়? কোথায় পাঠাবে? এবার একটু ছোট্ট করে জিগাই, আপনি মৃত্যু শয্যায় শায়িত, শত শত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনার 2 দিকে দাঁড়িয়ে আছে, বুঝে শুনে জবাব দেন। যেই দেশ থেকে পুলিশ আপনাকে নিতে আসছে তাদের নিকট থেকে আপনারে কি বাঁচাইতে পারবে? সম্ভব? বাঁচাবে তো দূরের কথা, যারা তোমাকে ধরার জন্য আসছে ওদের তো পাত্তায় পাওয়া যায় না। কেবলমাত্র যিনি রওনা দিয়েছে উনি শুধু দেখে দেখে চোখটা বড় করে, কখনো চোখটা ছোট করে, তাই তো? এবার বলেন তো, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? আব্বা জান, এই যে আপনারা যারা রব হিসাবে আল্লাহকে মানার জন্য ওয়াদা করলেন, এইবার আল্লাহ ওয়াদা করে বলে, তোমাদেরকে মরণের সময় সাহায্য করার জন্য আমি আল্লাহ ওয়াদা অনুযায়ী জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া দেব। এখন জানবো কিভাবে সহযোগিতা করা হবে। আপনি মৃত্যু শয্যায় শায়িত, আল্লাহর নবী বলেন, মালাকুল মাউতের চেহারা এতটাই বিভৎস হবে, তাকে দেখা মাত্র যে কোনো মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির চোখগুলা বড় বড় হয়ে যাবে। নবী বলে, কলিজাটা এমন ভাবে শুকিয়ে যাবে যেন সপ্ত দরিয়ার পানি ওর গলায় যদি ঢেলে দেওয়া হয়, পিপাসা নিবারণ হইবেই না। এবার বলেন, মৃত্যুর সময় আরামের না ভয়ঙ্কর?
আরো জোরে কর। ও কলিজার ভাই, তবে সবার জন্য ভয়ঙ্কর না। আল্লাহ ওয়াদা করছেন, রব হিসাবে আল্লাহরে মেনে নে। আমি আল্লাহ হয়ে ওয়াদা করলাম জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া পাঠায়া তোরে সাহায্য করব। এইবার আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত, জান্নাত থেকে পরিপাটি একদল ফেরেশতা ঢুকছে আপনার শিয়রের পাশে। আল্লাহ নবী বলেন, তাদের চেহারা এত সুন্দর থাকবে, তাদেরকে দেখা মাত্র শুকিয়ে যাওয়া কলিজাটা আবার ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ বলেন, নবী বলেন, এই দুয়ের বাইরে কোনো ওয়াজ চলবে না। আপনার খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন আপনারা? এবার আসেন, এখন বলেন তো, ডিউটি হলো আজরাইলের, ডিউটি আজরাইলের না, এবং আজরাইল আলাইহিস সালামের সাথে আরো কিছু লোকজন আছে, মানে আরো কিছু সহযোগী ফেরেশতারা আছে। এই সহযোগী ফেরেশতারা জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ভাইজান ঘটনা কি বুঝলাম না, ডিউটি তো আপনাদের না আমাদের ডিউটি, আপনারা এই জায়গায় কি করেন? ঠিক আছে না? এইবার ফেরেশতা সবাই জবাব দেবে, ভাইজান আপনারা যে আমাদেরকে দেখতেছেন এমনি এমনি আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠাইছে। সবচেয়ে বড় কথা হলো, যে লোকটা মৃত্যু পথের যাত্রী, ইনি কোনো সাধারণ মানুষ না। এই লোকটা দুনিয়ার জমিনে রব হিসাবে কেবল আল্লাহকে মানত। এবার আপনি মুমূর্ষু ব্যক্তি শুয়ে আছেন, আপনার নানা প্রশ্ন, আহারে এত সুন্দর চেহারা লোক, এরা আবার কারা? কি প্রশ্ন জাগে না? কথা বলতে পারতেছেন না। এবার রব্বে কারিম 31 নম্বর আয়াত দ্বারা নিজেই জানায়া দেয়, ফেরেশতারা আপনার কাছে গিয়া জবাব দেবে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ। আল্লাহু আকবার। আব্বাজান, আল্লাহর কোরআন বলেন, এইবার ফেরেশতারা আপনার মাথার কাছে বসে নিজেরা নিজেদের পরিচয় দিয়ে বলবে, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতেও আপনার বন্ধু ছিলাম, আবার ওয়াদা করলাম আখিরাতেও আপনার বন্ধু হয়েই থাকব। সর্বনাশ! বলেন তো, এই বন্ধুগুলা কেন দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ওয়াজের থিম বোঝা জরুরি। এই যে প্রোটোকল, এই যে ব্যবস্থা, এটা কাদের জন্যে? যারা রব হিসেবে আল্লাহকে মানবে। আমি কি মূল থিম বুঝাইতে পারতেছি আপনাদের? আল্লাহু আকবার। এবার আসেন, আব্বা জান আমার ফেরেশতারা পরিচয় দিল, নাহানু আউলিয়াউকুম, আপনি ভয় পাবেন না, আমরা তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও ছিলাম, ও ফিল আখিরা, আখিরাতেও থাকবো। বুঝলেন নি? এইবার গলা গেছে ঠান্ডা হয়ে। এখন আজরাইল চিন্তা করবে ঘটনা কি, বন্ধু বান্ধব আয়া পড়ছে, এখন কি আর ওই বৎসরুতে থাকা যায়? আল্লাহ নবী বলেন, এইবার মালাকুল মাউত তার চেহারাটা এত সুন্দর বানায়া ফেলবে, একটু আগেই যার চেহারা দেখে আপনার কলিজা শুকিয়ে গিয়েছিল, এবার সরদারে দোজাহার বক্তব্য অনুযায়ী এখন নতুন করে তার চেহারা দেখার পর তার সাথে যাবার জন্য আপনি দিওয়ানা হয়ে যাবে। আল্লাহু আকবার। আব্বাজান, এইবার মালাকুল মাউত আর আপনার যে বন্ধু ফেরেশতারা আসছে, ঠিক না, এরা আপনাকে সান্ত্বনা দিয়ে কি বলবে জানেননি? মানে আপনি তো ভয় পাইবেন, যত যাই হোক আপনি তো নিয়েই যাবে, রেখে তো যাবে না। আপনার জানটা বের করা হবে, আপনি যখন ভয় পাইবেন, এইবার আপনার বন্ধু ফেরেশতারা এক দল আপনার মাথার কাছে বসবে, আরেক দল পায়ের কাছে বসবে। এরা বসে আপনার মাথায় হাত বুলায় বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। চিল্লায় করেন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ বন্ধু আমার, আপনি ভয় পাবেন না। ওরে সুবহানাল্লাহ কয় না। মরণের সময়
জান্নাতের ফেরেশতারা যদি আপনার মাথার কাছে বসে হাত বোলায়া যদি বলে বন্ধু ভয় পাবেন না, ওয়ালা তাহজানু, আর চিন্তাও করবেন না। ভয় কিসের, চিন্তা কিসের? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বরঞ্চ ফেরেশতারা বলবেন আপনার ভয় নাই, চিন্তাও নাই, বরঞ্চ আপনি সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ পূর্বে থেকেই আপনার সাথে করে রেখেছে। কথা বুঝলেন? ফেরেশতারা এই কথাগুলো আপনার সাথে বলবে, দেখা যাক কি করা যায়। আপনি ভয় পাবেন না, আমরা মালাকুল মউতের সাথে সেটিং দিতেছি। সুবহানাল্লাহ কয় না? সেটিংটা কিভাবে দেওয়া হবে জানেননি? সরদারে দো জাহা বলেন, আল্লাহ নবী বলেন, এইবার ফেরেশতারা মালাকুল মাউতের যেই সহযোগী ফেরেশতা আছে তাদের সাথে মিটিং এর ভেতরে বসবে, বসে বলবে এই মানুষটা কোনো সাধারণ মানুষ না, এই মানুষটা দুনিয়াতে রব হিসেবে আল্লাহরে মানছে, সুতরাং এর রুহটা এমনভাবে বের করা হোক যাতে আমাদের বন্ধু কষ্ট না পায়। সুবহানাল্লাহ কয় না? এটা কিন্তু আপনার বন্ধুরা আবেদন করতেছে, কথা বুঝেন নাই? মালাকুল মাউত বলবে এটা কি করে সম্ভব, ঠিক আছে চেষ্টা করে দেখি, বুঝলেন কিনা? এইবার মালাকুল মাউত তার আস্তিনের বাম পার্শ্ব থেকে একটা সুগন্ধির বোতল বের করবে। কিসের বোতল? আরো জোরে কয় না, কিসের বোতল? সুগন্ধির বোতলটা বের করে সেখান থেকে কিছু পরিমাণ সুগন্ধি নিয়ে আপনার নাকের ভিতরে যেই পাত্র লাগায়া দেবে, গোটা দেহ এমনভাবে নিথর হয়ে যাবে, আপনারে কেটে যদি 72 টুকরো করা হয় মোটেও টের পাবেন না। হুজুর এটা একটা বাউতাবাজি কথা হইল না কি? অনেক মক্কেলরা বলবে হুজুর যা মনে হয় তাই বলেন, এটা কি করে সম্ভব? একটা মানুষ মরে যাবে, ওর দম বের হয়ে যাবে, জানবে না। ঠিক আছে, হাদিস বিশ্বাস হয় না, তোমাদের সামনে আবার নগদ দলিল দরকার। এই অপারেশনের রোগী আসুনি এই জায়গায়? অপারেশনের রোগী আছেন কেউ? হ্যাঁ এই তো ভাই অপারেশনের রোগী, আলহামদুলিল্লাহ। আপনারে যখন কাটছিল ছুল ছিল, আপনি জানছিলেন? কেন জানেন নাই? আরে জোরে কোন, কেন জানেন নাই? আচ্ছা অবশ দিয়ে দিছিল, মানে ইনজেকশন পুশ করা হয়েছিল তার মেরুদণ্ডের হাত দ্বারা, 72 ঘন্টার জন্য তিনি অজ্ঞান। কথা বুঝেন নাই? হ্যাঁ, ব্রেনের যেই সেলটা ওপেন থাকার কারণে দেহের ভেতরে ব্যথার অনুভব হয়, ওই সেলটা যখন বন্ধ হয়ে যায়, কাজ করা বন্ধ করে দেয়, তখন আর আপনি ব্যথা পাবেন না। যেই দেহের ভেতরে ব্যথাই নাই, ওরে কাটলেই কি কুটলেই কি, কথা কয় না? হ্যাঁ আব্বাজান, আরো সহজ কথা বলি, আমাদের গ্রাম থেকে অনেক আগে একজন কাকু কুরবানির আগে একটা গরু লালন পালন করে মোটা তাজা করছে গাবতলির হাটে বিক্রি করার জন্য। মাশাআল্লাহ কাকু নিয়েও আসছে, বেচছেও ভালোটা হয়। গাড়িতে উঠছে, 3 নম্বর না বয়ে 2 নম্বর সিটে বসছে। 3 নম্বর সিট থেকে মগায় একটা মানুষ ওর চোখের সামনে দিয়ে একটা রুমাল শুধু বাজনা বাজায়া নিয়ে গেছে। 7 দিন পরেই ওরে কচুকের থেকে আবিষ্কার করছে। লুঙ্গি নাই, জামা নাই, টাকা নাই, পয়সা নাই, চোরার ঘরে চোরা সব নিয়ে গেছে। কথা বুঝলেন কিনা? এবার বাড়িতে আসার পর জিজ্ঞাসা, কাকু কি হয়েছিল একটু বলেন তো? কিছু জানি না, গরুটা বিক্রি করছি, টাকাটা ভালো মতন পেছনে গুছছি, 2 নম্বর সিটে বসছিলাম, 3 নম্বর সিট থেকে হালকা পাতলা গরনের মগায় একটা মানুষ রুমাল একটা নিয়ে নাকের সামনে একটু ডলা ঘষাইছে। এরপরে কি যে ঘটছে আমি মোটেও জানি না। 7 দিন পরে নিজেরে কচু খেতে আবিষ্কার করছে। আব্বাজান আমার, এই লোকটারে যদি এই অবস্থায় ধরে নিয়ে কোনো মানুষ বুড়ি গঙ্গায় ফেলে দিত, ও কি মোটে টের পাইতো? কথা বোঝেন নাই? এবার বলেন তো এগুলারে কি বলা হয়? আফিম। কি বলা হয়? আফিম। যেই সকল মেডিসিন দ্বারা মেডিকেট করে মানুষের শরীরগুলারে অজ্ঞান করে দেওয়া হয়, এই মেডিসিনের পদার্থের প্রকৃত মালিক বলো কে? পৃথিবীর বিজ্ঞানীগণ পদার্থের সাথে পদার্থের মিশ্রণ করে ভিন্ন পদার্থতে অল্টারনেটিভ করতে পারে, কিন্তু পদার্থ বানাইতে পারে না।
পদার্থ বানাতে পারে? হ্যাঁ, মৌল কেউ গঠন করতে পারে, তৈরি করতে পারে? মৌলের সংমিশ্রণ করে ভিন্ন প্রক্রিয়াজাত করে একটা থেকে আরেকটাতে অল্টারনেটিভ করা সম্ভব হয়, কিন্তু নতুন করে কোনো পদার্থ আবিষ্কার করা সম্ভব? সম্ভব। এগুলির প্রকৃত মালিক কে? এবার প্রকৃত মালিক যদি আল্লাহ হয়ে থাকে, ওই আল্লাহর দেওয়া এই পদার্থগুলারে মিলায়া জিলায়া ঘষা মাজা করে যদি তোমরা মানুষটারে অজ্ঞান করে 72 ঘন্টার জন্য এমন ভাবে নিথর করে দিতে পারো যে তারে 72 টুকরা করলেও সে আর জানতে পারবে না, তাহলে ওই আল্লাহ বুঝি মালাকুল মৌতের আতরের বোতলে এমন কোনো মেডিসিন দিতে পারে না যেটা তার প্রিয় বান্দার নাকের ডগায় ধরলে লোকটা অজ্ঞান হয়ে যাবে? কথা বলে না? না, পারে না। ও আল্লাহ পারে? পারে। এইবার বিষয়টা সহজ হয়েছে কিনা? হ্যাঁ, মানুষই যদি তোমার এই হালত করতে পারে, তাহলে আল্লাহ তোমার কি করতে পারে? তাহলে তার মেডিসিন কিন্তু সরাসরি প্রয়োগ করছে, তো সুবহানাল্লাহ বলবে কিনা? ভালো কথা। এবার আব্বা জান আসেন, আপনাকে মেডিসিন পুশ করা হয়ে গেছে, মানে আতর দেওয়া শেষ। এইবার জান্নাতি বন্ধুগণ মালাকুল মাউতকে বলবে, ভাইজান এইবার ডাক দেন তাকে। ইস সুবহানাল্লাহ। 30 নম্বর পারা 89 নম্বর সূরা সূরাতুল ফাজর এর 27 এবং 28 নম্বর আয়াত। আল্লাহ ডাক দিয়ে বলেন, অতঃপর মালাকুল মাউত এবার ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ বলেন, এইবার ফেরেশতারা ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ ডাক দিয়া বলেন, এইবার তোমাকে বলা হবে, ইরজিই ইলা রাব্বিকা, তুমি যেই রবরে মানছো, সুবহানাল্লাহ কয় না? তুমি যেই রবরে এতকাল জীবন দিয়া মানছো, যৌবন দিয়া মানছো, সম্পদ দিয়া মানছো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এ বের হয়ে আসো সেই রবের দিকে, বের হয়ে আসো সেই রবের দিকে। সুবহানাল্লাহ কয় না? এই ভাই ওইটা রাখো, একদিকে ফিক্স করে রাখো, ওইটা দেখানোর সময় নেই, আলোচনার সিরিয়াস পর্যায়ে আসছি। জি, কথা বুঝাইতে পারছি? এদিকে তাকান কাকা, ওইটা দেখার কিছু নাই, পুরান জিনিস। একমাত্র এই জায়গায় নতুন আমিতি আপনাকে লিখে, ওটা পুরান বরবাদে বিয়ে ব্যক্তি দেন। একমাত্র আমার মতন মগা হুজুর বছরে 1-8 বার আসে, এটারই ভালো করে দেখেন। বলেন তো বাপ, কলিজার যুবক ভাই, আমি কি তোমাদেরকে কোরআনের এই কথাগুলা পৌঁছে দিতে সক্ষম হচ্ছি? তুমি যদি রব হিসেবে আল্লাহর ঠিক মতন মেনে নাও, তাহলে তোমার রুহটাকে মৃত্যুর সময় এমনভাবে বের করা হবে প্রোটোকলের মাধ্যমে, তুমি টেরই পাইবা না। এবার কেমন টের পাইবা না? ডাক তো দিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, কি সম্মানিত আত্মা, আপনি বের হয়ে আসেন। সুবহানাল্লাহ কয় না? ডাকটা কি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ সম্মানিত আত্মা, ইরজিই, আপনি বের হন না, চলে আসেন। আমি কোন দিকে যাব? ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, যেই রব আপনার এ পায়াও খুশি, আপনিও যেই রবরে পায়া খুশি, এই রব আপনারা ডাক দিছে, দেরি করেন না, বেরোন। সুবহানাল্লাহ। মালাকুল মাউতের হাত দেওয়া লাগবে না। অতঃপর আল্লাহ নবী বলেন, তোমার রূহটা এমন ভাবে বের হয়ে আসবে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজির পাশে একটা মটকা ছিল, মটকার ভেতরে পানি ছিল। আল্লাহর নবী একেবারে প্র্যাকটিক্যাল বলেছিলেন, এই মটকা থেকে পানি যতটা সহজভাবে বের হলো, আল্লাহকে মাননেওয়ালা ব্যক্তির রুহটা এর চেয়েও 70,000 গুণ সহজে বের হয়ে যাবে। তোমার তো হচ্ছে ঠিক না? আল্লাহু আকবার। ভালো কথা। বাজে কত কও না কিনলেই 11:36 বাজে। আমি বলছি আলোচনা চলবে 4টা বেজে, এই কি বলতেছি, হায় হায়, 11:45।
11টা বেজে 4-5 মিনিট 45 মিনিট পর্যন্ত আলোচনা চলবে, ঠিক না? 37 ইতিমধ্যেই বেজে গেছে, তো আবার আলোচনার দ্বিতীয় পর্বও তো বাকি আছে, ঠিক আছে না? তৃতীয় পর্ব উপসংহারও তো বলতে হবে। তাহলে বিস্তারিত অংশ আরও যে 2 জায়গায় সহযোগিতা করা হবে কিভাবে, এইটা আজকে আমরা নাই শুনলাম। না 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 না, রাত বেশি হয়ে গেছে। ওই দাঁড়িয়ে থাকতেছে যারা, ওরা বেশি কষ্টে আছে। তোমরা বলো 15 মিনিট চললে সমস্যা আছে বেশি? হ্যাঁ, আপনাদের কথা, আমরা বয়ে আছেন, এরা খাড়িয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তাহলে 37 বাজে 45 বলছিলাম, 15 মিনিট বাড়ে 12টা মিল করলাম, ঠিক আছে? আমরাও জানি কেমনে শর্টকাট করতে হয়। ছোট্টবেলায় ঘুড়ি উড়াইতাম না? ঘুড়ি উড়াইছেন কি আপনারা? ঘুড়ি উড়াইতাম, তো মাঝে মধ্যে এই সুতা দেখতেন যে এক জায়গায় এসে জ্বর হইয়া গিট্টু মিট্টু পইরা মেজাজটা এত গরম হইতো, শেষ বেলায় কি করতাম, ওই ঝুবলা ধরে গিট্টু ডেলটা ফালিয়া এই মাথার মধ্যে জোড়া দিয়ে যেইটুকু আছে ওইটুকু উড়াই বাড়ি চলে যেতাম। আমরাও জানি আলোচনার মাঝখান থেকে জটলা কিভাবে দূর করতে হয়, ঠিক আছে? যাকগে, এবার শর্টকাট 3টা স্থান বলি। আব্বা জান আপনি এবার মরে গেলেন, আপনারা কি টাঙ্গায় রাখবে বাড়িতে? কই দেবে? কালাস কবরে, ঠিক না? ইঞ্জিনটা উইরা গেল, হায়রে হায়রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই না দুনিয়া। আব্বা জান আমার শুধু যদি ডাব্বাটা গেত ঝামেলাই ছিল না, ডাব্বারে যদি আবার রিপেয়ার না করা হতো কোনো ঝামেলাই ছিল না। ঝামেলাটা হলো এই ডাব্বাটারে নিয়া আবার ফেরেশতা নামক ইঞ্জিনিয়ার ফিট করে দিয়ে এটারে মেরামত করা হবে। ঝামেলা তো ওই জায়গায়, কথা বুঝাইতে পারছি? আব্বারে আমার কবরের জমিনে আপনি যাবেন, বেশ ভালো কথা। স্ত্রী পুত্র যত মোহাব্বতের মানুষ আছে, আপনি যখন দেশের বাইরে ছিলেন, সিঙ্গাপুরে থাকে না মানুষ, 40 বছর সময় কাটায়া আপনার ছেলে আপনারে দৈনিক বলছে, আব্বা একদিন যদি কথা না বলেন আমার ভালো লাগে না। পরের দিন বলছেন, আব্বা এলাকার সবাই মোটর সাইকেল চালায় আমার নাই, আপনার চাওয়া লাগে নাই। বাবার কলিজার ভেতরে ধাক্কা লাগছে, আমার ছেলে অন্যের ছেলের বাইকের দিকে তাকায়া থাকে, এই জন্যে ওই মাসে আর দুপুর বেলায় লাঞ্চ করে নাই, টাকাগুলারে বাঁচায়া রাখছে, আবার ওভার টাইমও বাড়ায়া দিছে। এই টাকাগুলি জড়ো করে আগামী মাসে 3 লক্ষ টাকা একত্রিত করে তোরে মোটরের সাইকেল কেনার জন্য টাকা পাঠাইছে। হঠাৎ একদিন তুমি খবর শুনলা তোমার সেই বাপটা সিঙ্গাপুরের জমিনে অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। ওইটারে তুমি 3 দিন পরে দেশে নিয়ে আসলা। ওই ছেলের মতন একটা ছেলে দেখতে চাই, একটা রাত বাবার কবরের পাশে দাঁড়ায়া কাঁদবে। আছে? আমি কবরের ভেতরের কথা বলি নাই, শুধু বাইরের কথা বলছি। স্ত্রী বলছে, তুমি অফিস থেকে বাড়িতে না আসলে আমার ঘুম আসে না, আমার ভাত খাইতে ভালো লাগে না। তুমি যখন মরে গেলা 7 দিন পর্যন্ত ওই রুমে তোমার বউ ঘুমাইতে ভয় পাইছে। কবর তো দুরহি কা বাত হ্যায়, সে তো অনেক দূরের কথা। তোমারে যদি একা একা বলে জামাইয়ের পাশে আজকে রাতটা কাটাও, তুমি বলবা তোমরা থাকো আমার দরকার নাই, ওরে বেলকুনির ভেতরে রেখে আসো। ঠিক তো? আব্বারে আমার এইবার ওই কবরের জমিনে তুমি একা, ঠিক তো? এবার একটা জায়গা মতন প্রশ্ন হলো, ওই কবরের জমিনে বন্ধু বান্ধব থাকার দরকার আছে না নাই? বলো, দরকার যদি থাকে কি করতে হবে? আল্লাহকে রব হিসেবে মানতে হবে, তাহলেই বন্ধু হবে, ঠিক তো? ওই যে তারা কোন কোন জায়গায়, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, মরণের সময় তো দুনিয়াতে আপনার সাথে ছিলই, ঠিক না? এইবার কবরের জমিন আপনাকে শোয়ানো হলো। মানুষ যখন 40 কদম দূরে চলে আসছে, আবু দাউদ হাদিস নাম্বার 4753, হাদিসের মান সহিহ।
আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتيه ملكان فإذ لسانه فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له وما دينك فيقول ديني الإسلام فيقولان له ومن هذا الرجل الذي بعث فيكم فيقول هو رسول الله صلى الله عليه وسلم উপস্থিত জনতা আল্লাহর নবী বলেন তোমাকে যখন কবরের জমিনের ভেতরে রেখে মানুষগুলা কিছু দূর অতিক্রম করবে ইয়াতিহি মালাকানে ফাইজুল লিসানিহি দুইজন ফেরেশতা একেবারে ধুমধাম করে কবরের ভেতরে ঢুকবে কয়জন দুইজন ফেরেশতা কবরের জমিনের ভেতরে ঢুকবে ফাইজুল লিসানিহি তোমারে ঘেটি ধরে বসাবে আল্লাহ নবী বলে একজনের নাম হবে মুনকার আরেকজনের নাম হবে নাকির এই দুইজন তোমাকে সোজা করে বসায়া ভালোভাবে বলবে না একেবারে ধমক দিয়া বলবে বল মার রব্বুকা তোর রবকে কথা কয় না তাফসীর কি বুঝতেছেন বিষয়টা আব্বারে আমার যেই মানুষগুলো দুনিয়ার জমিনে রব হিসেবে আল্লাহরে মানে নাই এরা বুঝি আগে জবাব দিতে পারবে বুঝেন নাই আপনি পড়েন নাইনে রাত্রিবেলায় ভুলে পদার্থ বিজ্ঞান 8 ক্লাসটা জন্মের পড়া পড়ে গেছেন পরীক্ষায় গিয়ে সব কমন পড়ছে কথা বুঝেন নাই ক্লাস 9 পড়েন ভুল করে ইন্টারমিডিয়েটের একটা বই ওই সমমানের পড়ে একবার ধুসমুস করে চলে গেছেন কমন পড়বে প্রশ্ন হবে তোমার রবকে এইবার মিলান তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যারা বলেছে মেনেছে রব হিসেবে আল্লাহকে তাদের মুখেই তো শুভ পায় ঠিক না এবার তারপরেও আপনি যখন কবরে গেছেন ওর চেহারা দেখেই ডরাইয়া গলা শুকাইছে প্রথম অবস্থাতে কিছুই বলতে পারবে না ফেল ফেল করে তাকায় আছেন এবার আল্লাহ দেখতেছে তারে রব মাননেওয়ালা কেমন ব্যবসা খাইছে আল্লাহ কি দেখতেছে কিনা যেই মাত্র আপনার করুণ অবস্থা আল্লাহ দেখবে এবার আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ বলবেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা চিল্লায় কোন আল্লাহু আকবার আল্লাহ আবার আপনাকে সহযোগিতা করার জন্য এইবার কবরের জমিনেও একদল ফেরেশতা পাঠায়া দেবে সুবহানাল্লাহ এরা আসবে মুনকার এবং নাকির বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকুম এ আমার ভাইজানেরা আপনারা তো জান্নাতের মর্যাদা সম্পন্ন ফেরেশতা ডিউটি আপনাদের না আপনারা কেন এইবার বলবে নাহানু আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লোকটার সাথে আল্লাহ ওয়াদা করিয়েছে আমাদেরকে আমরা দুনিয়াতেও তার বন্ধু আখিরাতেও বন্ধু এবার বলেন এই কবরটা দুনিয়া না আখিরাত ওয়াদা অনুযায়ী কবরে আসার দরকার আছে না নাই বন্ধুরা যখন আসছে প্রথমে আপনি জবাব দিতে পারেন নাই বন্ধু যখন চলে আসে সাহস বাড়ে না কমে বাড়ে না আব্বাজানিদের মধ্যে বাজার করতে গেছেন রাত্র দেরি হয়ে গেছে গাড়ি আপনি পান নাই পলাশতলির মোড়ে যখন আসছেন ছোট্ট 3টা নেংটি চোরা আপনার চাকু বের করে বলছে যা আছে সব বের কর আপনি সব দিয়েছেন মোবাইল দিয়েছেন ঘড়ি দিয়েছেন একেবারে কোট কাট সব খুলে দিয়েছেন শীতের দিন খালি ভাই সব নিয়ে নি চাকুটা চালাইস নি বলছেন কিনা হ্যাঁ শুধুমাত্র নিচের যেটা আছে সাইরে দে এটা নিস না বাবা ইজ্জতটারে ডাইকে বাড়ি যেতে দে হঠাৎ করে ওই 4 রাস্তার মোড় থেকে কয়জন বন্ধু ডাক দিছে সেন্টু কি হইছে রে কয় আইব দোস্ত সর্বনাশ নেংটি চুরাই ধরছে তোরা দৌড়ি আয় এইবার চতুর্দিকে যখন ঘেরাও দিছে এখন মগায় হাতা গুছায় আমারে চিনস এবার কি কয় আমারে চিনস আমার বাপ কিন্তু সেই মানের চকিদার চোর দেখেই পালাইছে বুঝেন নাই এবার বলেন তো একটু আগে যেই মানুষটা নেংটি সহকারে দিয়ে দিয়েছে
এই মানুষটাই এখন কিসের জোরে লাফায়? কিসের জোরে লাফায়? কবরের জমিন মিলান আপনি। ফেরেশতারা প্রথমে একা পায়া বলছে মার রব্বুকা, বল তোর রব। কেউ বাবা চাকা খাইছে। বন্ধু যখন কবরে হান দেয়া বলছে আল্লাহ তাখাফু, সুবহানাল্লাহ কয় না? এই বন্ধুরা ঢুকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বন্ধু আগেই বলছি ভয় পাইবা না, চিন্তাও করবা না, আমরা আছি। এবার আপনি বলবেন ভাইজান এবার জিগান, আপনি কি জিগাইবেন? সুবহানাল্লাহ। ফেরেশতা দয় এইবার সম্মানের সাথে বলবে ভাইজান সিঙ্গেল কয়টা প্রশ্ন করব, ঢাস ঢাস জবাব দেবেন, বাড়ি চলে যাব, ঝামেলার দরকার নাই। বুঝে গেছি আপনি কোন মানের লোক। এইবার প্রথমে দেবে, না দিলে স্যার ভাই এটা ফর্মালিটি রক্ষা করতেই হবে, রক্ষা করতে হবে না। এইবার বলেন মার রব্বুকা, আপনি সেইতে এই একটা প্রশ্ন হইল, যে রবরে মানতে গিয়ে রাস্তাঘাটে পিটুনি খাইছি, কথা কয় না? যেই রবরে মানতে গিয়া মসজিদের মেম্বার গুলার ভেতরে সত্য কথা বলতে গিয়া চাকরি ঘন ঘন হারাইছি, কথা কয় না? মসজিদের মেম্বারের ভেতরে সুদের কথা বলতে গিয়া 7 জন বাচ্চা থাকার পরেও চাকরি থেকে বের করছ। মেম্বারের মধ্যে থেকে ধনী দিয়েছি, সুদের বিরুদ্ধে কথা বলেছি, ঘুষের বিরুদ্ধে বলতে গিয়া 3 দিনও চাকরি লাস্টিং করে নাই, লাথি মেরে বের করে দিয়েছে। ওই রব সম্পর্কে জিগাও। হ্যাঁ ওই রব সম্পর্কে জিগাই। আপনি তখন গোসা হয়ে বলবেন যা তোর আল্লাহরে বলে দে। বান্দা জবাব দিয়েছে রব্বি আল্লাহ। বুঝেন নাই? আল্লাহ কোন রবরে জিগাও? ওই রবের কথা তো যেই রবরে মানার মতন মানতে গিয়া চাকরিটারে 3 দিন লাস্টিং করাইতে পারি নাই। ওই রবরে বলো তো গার্মেন্টসে চাকরি করতাম, আলেমও না মুন্সিও না, শুধুমাত্র দাঁড়িয়ে আর নামাজ পড়ার কারণে আমাদেরকে অনেক রকমের অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। ওই রবের কথা জিগাও। হ্যাঁ ওই রবের কথা জিগাও। ফুড পান্ডাতে চাকরি করতে পারে নাই, অমুক জায়গায় চাকরি করতে পারে নাই, বাইক বনফুলের মিষ্টির দোকানে চাকরি করতে পারে নাই, অমুক জায়গায় এই কথা বলতে পারে নাই। সত্য কথা বলতে গিয়া 1000 বার ডান্ডা বেরি পরে কাসেমপুর জেলখানা থেকে লাশ হয়ে বের হয়েছি, ঠিক না? ওই রব সম্পর্কে জিগাও। হ্যাঁ ওই রব সম্পর্কে তো জিগাই। যা বল রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। এখন এই ফেরেশতা কি কয় জানেন? ভাইজান আমরা জানতাম আপনি এটা পারবেন, আমরা জানতাম তো এটা পারবেন। এবার খুশি কয় এবার ভাই দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আবার একটু ভয় পাবে। এবার আবার আপনার বন্ধুরা বলবে আল্লাহ তাখাফু, আগেই বলছি ভয় পাইবা না, ওয়ালা তাহজানু, চিন্তাও করবা না, এটা আরো সোজা। সুবহানাল্লাহ। বন্ধুকে পাওয়ারটাই আলাদা, কথা কয় না যুবক? বন্ধুকে ব্যাপারটাই আলাদা। এক বন্ধুরে রাস্তায় পিড়াইছে 3 জনে মিলা। ওই বন্ধু বাইরেও কয় নাই, চাচারেও কয় নাই, মামুরেও কয় নাই, 3টা বন্ধুরে ফোন দিছে দোস্ত আমার তো জম্মের কেলান কেলাইছে। কেরা কেরা কয় ঠান্ডু সোল্টু আর বল্টু, সর্বনাশ। বন্ধু 20 জন একত্রিত হয়ে জম্মেন তামের তামে বাড়ির থেকে দূরে নামাই দিছে। বন্ধুকে পাওয়ার বুঝাইতে পারছি, কিন্তু যুবক আমার বন্ধু এমন একটা জিনিস, বন্ধু এমন এক জাতীয় পাওয়ার, বন্ধু যদি চায় এই বন্ধু তোরে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিতে পারে। আবার বন্ধু যদি চায় তোরে জাহান্নামের কি বানাইতে পারে। তাই বন্ধু নির্বাচন করতে সাবধান হয়ে যাও। যেই বন্ধু তোরে বিড়ি খাওয়া শিখাইবে ও বন্ধুরে আজকেই তালাক দে, ঠিক না? যেই বন্ধু তোরে সত্য পথে চলার জন্য জীবন দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই বন্ধুটারে বড় ভাইয়ের চেয়েও আপন করে নে। বুঝাইতে পারছি? বন্ধু, দ্য ফ্রেন্ড ইজ ওয়ান কাইন্ড অফ পাওয়ার হু শেল্টার ইউ ইন এনি কাইন্ড অফ প্লেস। কথা বুঝাইতে পারছি? বন্ধু এমন একটা চিজ রে ভাই, এ তোমার যে কোনো জায়গায় সহযোগিতা করবে, যত বড়ই হোক। আপনি দেখবেন কিছু কিছু অবৈধ সম্পর্ক করে না, হ্যাঁ, নেংটি ছেলে সাহস পায় না, বন্ধুকে জোরে মন্ত্রীর মেয়ে ভেঙে গেছে, শুধুমাত্র ফ্রেন্ডস পাওয়ার। কিসের পাওয়ার এইটা? এবার এই বন্ধুর পাওয়ার যদি একটু ঘুরায়া দিয়া আল্লাহর দিকে ডাইভার্ট করিস, এই বন্ধুগুলাই জান্নাতের বাগানে খেলবি। বুঝাইতে পারছি? শুধু সিস্টেমটাকে ডাইভার্ট করে দেওয়া, চরিত্রটাকে ডাইভার্ট করে দেওয়া, বাস খালাস। বুঝলি? আপনারা আবার ভাইবেন না কোন ধরনের ড্রাইভার, সাবধান, দলমত নিয়ে কথা নাই।
বর্তমান আওয়ামী লীগ বিএনপি এগুলো কথা বলা দরকার নাই। আমি আবার কোন শরমে বলবো, আমার গোষ্ঠীর অর্ধেকটা আওয়ামী লীগ, এই ঝামেলাই করুন নাকি, বাড়িতে গেলেই কিলানি দিব আমার চাষা চাপা কিলিয়ে না, এ কি করস চাষার কাছে কোনদিন ওই বক্তা টক্তা আছে কথা কয় না, কোলে নিয়া বাজারে বুজারে গেছে, গালে মুখে চুমো গেছে, হ্যাঁ যদি আমি কিলাইব না কেন ভাই ঝামেলা। মূলত কি জানো, তুমি আওয়ামী লীগ করো সমস্যা নাই, আল্লাহরে গিয়ে সেজদা দাও। কি ভাই, মাজলুমের পেছনে এসে দাঁড়াও, দুনিয়াও তোর নেতৃত্ব দেওয়ার জায়গা, তুই জান্নাতে গিয়েও নেতৃত্ব দিবি ইনশাআল্লাহ। আমি বুঝি না এই কথাগুলা বললেই, তারপরেও বলে কয় হুজুরের কথা জানে কেমন জিএমবির গন্ধ পাই। কেন মানুষ নামাজের কথা বলছি, সৎ পথে চলার কথা বলছি, যে কোনো রকমের, এটা কি খারাপ না ভালো? আল্লাহু আকবার। বাস এবার আসেন, আমি কোন দিকে যাই? আবার কথাই তো মুখের তো লজ্জা নাই, কি দিয়ে কি বলে। এদিকে আসেন আব্বারে আমার, এইবার প্রশ্ন হচ্ছে ওমা দীনুকাম, তোমার দিন ছিল কি? কত বাজে দেখেনি, এক ঘড়ি কি টিভিটা বন্ধ করে রাখা যায় না গাড়ির ভেতরে? বাস, তবে যাই বলেন আলোচনা এখন শেষ হয়ে যাবে। আব্বা জান আমার, কবরে প্রশ্ন হবে মা দীনুকা, ফেরেশতারা বলবে আল্লাহ তা খফু, ভয় পাবেন না, এটা আগের চেয়ে আরো সোজা। এইবার ফ্রেন্ডস পাওয়ার বলবে এইটা তুমি জিগাইবা, আগে বলবা না, আমার দিন হলো ইসলাম। ফেরেশতারা আবার বলবে জানতাম আপনি পারবেন, জটলাবাদ লিগ্যাল খালি আসি। এইবার ফেরেশতারা বলবে ওমান হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে যার সম্পর্কে যাকে দুনিয়াতে আপনাদের মাঝে পাঠানো হয়েছিল। বলে সর্বনাশ, ওই নবীর কথা জিগাও, ভারত থেকে একবার উল্টা পাল্টা বলছিল, আমরা বাংলাদেশ থেকে রাজপথ কাঁপাইয়া দিছিলাম। কি কথা ঠিক আছে না? ফ্রান্সের কুত্তারা একবার কি জানি নবীরে নিয়ে বলছিল, আমরা বাংলাদেশ থেকে একেবারে পথে প্রান্তরে মাঠ ঘাট বিভিন্ন কোনায় বাড়ির ভেতর থেকেও প্রতিবাদ করছি। ওই নবীর সম্পর্কে জিগাও, হ হ কই যাও বলে দাও হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এইবার ফেরেশতারা বলবে ভাইজান জানতাম আপনি পারবেন, সুবহানাল্লাহ। সর্বোপরি তিনটা প্রশ্ন যখন করা শেষ হয়ে যাবে, অতবার দুইজন ফেরেশতা আসমানের ভেতরে ঘোষণা করবে আল্লাহর বান্দা সত্য বলছে, আল্লাহর বান্দা সত্য বলছে, আল্লাহর বান্দা সত্য বলছে। এইটা বলা মাত্র জান্নাতি বন্ধুরা এইবার আপনার কবরটা সাজানোর কাজে ব্যস্ত হয়ে যাবে। কেমন ভাবে সাজাবে? নবীজি বলেন এবার এই 3.5 হাত, এইটা কোনো সাধারণ গর্ত থাকবে না। এবার তোমার নজরের ডানে বামে সামনে পেছনে 70 গজ করে খোলা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমার ঠ্যাঙ্গের পাশ দিয়া দরজা খুলে দেওয়া হবে, ওই দরজা দিয়া তোমাকে দেখানো হবে তোমার জন্য জান্নাতের ভেতরে যেই ভবনটা আল্লাহ বানায়া রাখছে। আপনি দেখবেন বাম পাশে একটা জানালা দিয়ে দেওয়া হবে, ডান পাশে একটা জানালা দেওয়া হবে। ডান পাশ দিয়ে জান্নাতের বাগান থেকে ভেসে আসা অনিন্দ সুন্দরী হরিদের মুখের গান আপনার কানের পর্যন্ত ভেসে আসবে, আর বাম পাশ থেকে জাহান্নামের একটু একটু দেখা যাবে। আর ফেরেশতারা বলবে বন্ধু রব হিসাবে যদি আল্লাহরে না মানতেন তাহলে আপনি ওই জায়গায় যাইতেন। বুঝেন নাই? আপনি ওই জায়গায় যাইতেন, কিন্তু আপনার কপাল ভালা, আপনি রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছেন। এই জন্যে আল্লাহ তাআলা আপনার জন্য এত সব কিছুর আয়োজন করছে। অতঃপর নবীজি বলেন ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন অতঃপর এইবার তোমার কবরটাকে ছোট্ট খাট্ট একটা জান্নাতের বাগান বানায়া দেওয়া হবে। কবরটাই একটা ছোটখাটো জান্নাতের বাগান। যেই লোকটা কিয়ামতের দিনও মরে যাবে, ওরেও কমপক্ষে 40,000 বছর কবরে থাকতে হবে। আব্বারে আমার, যদি সেখানে কপালটা ভালো হয়ে যায় সুখের কোনো সীমা নাই। আর কোনো কারণে যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে তোমার পাটা ফসকে যায়, দুঃখের কোনো সীমানা থাকবেই না। ঠিক তো? হ্যাঁ, তাহলে কবরে বন্ধুদের প্রোটোকল পাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহকে রব হিসেবে মানতে হবে। ঠিক আছে? বাস, এরপরে
হাসরেও আপনি ওই জাতীয় প্রোটোকলই পাবেন। এটাকে বলা হয় জটলা ছেড়ে দেওয়া, ঠিক আছে? হাসরেও ওই জাতীয় প্রোটোকলই পাবেন। তবে খুব মজার ব্যাপার ছিল সেখানে। যাকগে, মূলত এখন আসেন, আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, নিশ্চয়ই যারা রব হিসেবে আল্লাহরে মানবে এবং তার উপরেই অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইবে। তাফসীর থেকে জানলাম তারা আসবে মৃত্যুর সময়, আসবে কবরে, আসবে হাসরে, ঠিক তো? এরা এসে বলবে আল্লাহ তাখাফু, আপনি ভয় পাবেন না, ওয়ালা তাহজানু, চিন্তাও করবেন না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আপনার ভয়ও নাই, চিন্তাও নাই, বরঞ্চ ওই জান্নাতের সুসংবাদ নেন যেই জান্নাতের ওয়াদা আল্লাহ আগে থেকেই আপনার লগে করছে। সুবহানাল্লাহ। বাস, বুঝাইতে পারছি বিস্তারিত অংশ? তাহলে এতটুকু বলার মধ্য দিয়া আজকের আলোচনার বিস্তারিত অংশ এখানেই শেষ করলাম। আছে 3 মিনিট, এই 3 মিনিটে হবে উপসংহার। 3 মিনিট, এই সোজা হয়ে বসো, ঘর করো, কথা বলো। এবার আসে 3 মিনিট উপসংহার, শেষ কথা, ভালো কথা। হাসরের ময়দানে এবার আপনি গেলেন, বিচার আচার শেষ হইল, সব ঝামেলা শেষ। এইবার ওয়াদা অনুযায়ী আল্লাহ বলছে না তোমাদেরকে জান্নাতের সুসংবাদ, এবার জান্নাতে ঢুকানো হচ্ছে। রাসূলের হাদিস, নবীজি বলেন শেষ কথা, জান্নাতে ঢোকার সময় একটা লোক একেবারে দাঁড়ায়া যাবে, ওরে ধাক্কায়া চাই না, কোনোভাবেই নেওয়া যাবে না। ঘটনা কি? আমাদের গ্রামের ভাষায় বলে ছাগলে খুঁটি, কি ঠিক আছে না? ও ঠ্যাং জায়গায় থেকে যাবে, ও জায়গা থেকে নড়বে না। শেষ বেলায় মালিক দিশকুল না পেয়ে ওরে 4 ঠ্যাং ধরে গাড়ির উপর তুলে তারপর নিয়ে যায়, ঠিক না? অতবার জান্নাতের গেইটে দাঁড়িয়ে থাকা ফেরেশতার দল জিগাইবে, ভাইজান আপনার সমস্যা কি? আপনি জান্নাতে কেন প্রবেশ করছেন না? এবার লোকটা বলবে সওয়াল একটা আছে, প্রশ্ন একটা আছে, আই হ্যাভ আ কোশ্চেন, একটা প্রশ্ন আমার আছে, আমি একটু করতে চাই। জি ভাই বলেন, কি প্রশ্ন? এই জান্নাতে যে দিবা কয়দিন পরে আবার বাইর করবা? এমনটা প্রশ্ন করার কারণ কি বলেন তো? এই ছেলেরা, এমনটা প্রশ্ন করার কারণ কি বলেন তো? উদাহরণ, দুনিয়াতে এমন অনেক মানুষ আছে 40 বছর কামলা দেশে খুব কষ্ট করছে, 40 বছর বয়সে এসে তার একটা ছেলে ছিল সোনার টুকরা, পরে সিঙ্গাপুর পাঠাইছে, বালক পয়সাপাতি কামিয়েছে। এবার 3 বছর পরে ছেলে 2-4 লাখ টাকা পাঠায় বলছে, আব্বাজান জীবনে বহুত কষ্ট করছেন, আর কষ্ট করা লাগবে না। আমি যদি শুনি আপনি আবারও খেতে খামারে কাজ করতে গেছেন, আমি পোলা কিন্তু দেশে ফিরবো না। বাবা আমি কি করব? টাকা দিলাম 3 লাখ, ছোট্ট একটা মোটর সাইকেল কিনবেন, এইটা নিয়ে প্রত্যেক দিন সকাল বিকাল বাজারে চা খাইবেন আর নামাজে যাবেন, আপনার আর দ্বিতীয় কোনো কাজ নাই। এবার সুখের দিন আসছে কি আসে নাই? এইভাবে 6 মাস যেতে না যেতেই মালাকুল মাউত আইসে একদিন রাস্তার পাশ থেকে ধরে নিয়ে চলে গেছে। কথা বুঝেন নাই? এবার ওর মনে হয়েছে জ্বালা ধরে গেছে। কেন? এবার উনি জিগাইলেন, ভাইজান দুনিয়ার জমিনে কেবলই মাত্র সুখের একটু নাগাল পাইছিলাম, তোমার সহ্য হয় না, ধাবাস করে নিয়ে আসছি না। আবার এত শত বউ দিবা, এত শত হুর দিবা, এত এত ফলের বাগান দিবা, অত গাল গল্প কইরে ভেতরে ঢুকাচ্ছ, আবার কয়দিন পরে বার করবো আগে কো? ঠিক আছে না? যুক্তিসঙ্গত প্রশ্ন কিনা? হ্যাঁ, এইবার আল্লাহ বলবে ফেরেশতারা তোমরা জবাব দিবা না, জবাবটা আমাকে দিতে দাও। অতঃপর আল্লাহ জবাব দেবে কোরআনের আয়াত দ্বারা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। আব্বা জান আমার, অতঃপর আল্লাহ বলবেন, এ আমার বান্দা, এটা এমন একটা বাগান যার নাম হলো জান্নাতুল ফিরদাউস, এইখানে একবার ঢুকলে আর কোনো দিন তোমাকে বের করা হবেই না, বরঞ্চ তুমি চিরকালের জন্য প্রবেশ করো। চিরকাল, চিরকাল শব্দের অর্থ কি? যার কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। আপনার প্রতিদান পোষাইছে? আল্লাহকে রব হিসেবে মানার যে পুরস্কার পোষাইছে নি? বাংলায় পোষাইছে তো? এইবার আল্লাহরে রব হিসেবে মানতে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, ঠিক আছে। আব্বা জান আমার, এবার এক লোক জিগাইব, ভাই এখানে সব আছে, আপনি জিগাইবেন, যাবেন আর বলবেন শরবত আছে? ফেরেশতা বলবে আছে। এই কি জানি কয়, লোক তো গরিব মানুষ, কয় বাবা পোলাও আছে নি, যে বড় লোকরা খাইতো? আছে।
বিরিয়ানি আছে, যে কয়টা নাম আর মুখস্থ থাকবে সব কিছু একটা একটা করে বলবে, আর আল্লাহ বলবে ফেরেশতাদেরকে সাবধান, সম্মানের সাথে বান্দার প্রত্যেকটা প্রশ্নের জবাব দাও। সুবহানাল্লাহ। এরকম হাজার প্রশ্ন, অমুকটা আছে, আমার তো বিমান চড়তে মন চাইছে, চড়তে পারেনি, আছে তো ঢুকেন না। শেষ বেলায় আল্লাহ বলবে বান্দা আমার এত ইয়া আব্দি, এত মুহাব্বত করে ডাক দেবে, ইয়া আব্দি, বান্দা শোন আমি তো রব বলছি। হ্যাঁ হ্যাঁ আল্লাহ বলতেছেন, জি আল্লাহ বলেন কি? এবার আল্লাহ বলবে আমার বান্দা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসবে, হ্যাঁ আমার বান্দা ওয়ালাকুম ফিহা, তোমার জন্য সেখানে থাকবে মা তাস্তাহি আনফুসুকুম, ওই জান্নাতের ভেতরে তোমার নফস, তোমার অন্তর, তোমার কলিজা যা কিছু চাইবে আল্লাহ তারা সব কিছু তো দেবে নই, উল্টো চাইতে 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 চাওয়ার সীমানা একদিন শেষ হয়ে যাবে। ঠিক তো? এই ব্রেনের নির্দিষ্ট একটা সেল আছে না যুবক ভাইরা, মিলিয়ন মিলিয়ন সেল আছে, কথা ঠিক। এই পৃথিবীর যত জ্ঞান আছে এই সকল জ্ঞানকে যদি কয়েকশো মিলিয়ন বার যদি কপি করে তোমার ব্রেনে রাখা হয়, তারপরেও বিজ্ঞানীগণ বলেন কয়েকশো মিলিয়ন টেরাবাইট এই মেমোরি খালি থাকবে। সুবহানাল্লাহ। তারপরেও তো একটা সীমানা আছে, আছে না? এরকম চাইতে 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 কোনো না কোনো দিন তোমার চাওয়ার ক্ষমতা শেষ হয়ে যাবে। এইবার আল্লাহ ডাক দিয়া বলে ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ বলে তুমি যা চাইবে তাও তো দেবই, অতঃপর চাইতে চাইতে যখন চাইতে আর পারবা না, এরপরও আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আল্লাহু আকবার। এইবার কোন আল্লাহরে রব মানার যে প্রতিদান পোষাইছে নি? রব মানা যাবে তো? খালাস, প্যাকেজ আলোচনা হয়েছে না? তিনটা অংশ, ভূমিকা, বিস্তারিত, উপসংহার। আলোচনা কি বুঝাইতে পারছি? এই সব কিছু যারা আল্লাহকে রব হিসেবে মানবে কেবলমাত্র তাদেরকে এই বিষয়গুলো দ্বারা পার্টিসিপেট করা হবে। ওরে সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমাদের প্রত্যেককেই আল্লাহকে রব হিসাবে মেনে তারপর রবের সামনে একেবারে বুক ফুলিয়ে দাঁড়ানোর তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এতটুকু বলার মধ্য দিয়ে আজকে টোটাল আলোচনা শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।